আর দিল্লিতে একবার যদি সম্ভব। ঠিক আছে, বাড়ি কোথায় আপনার? বাইরে রেখেছে। কেন? হ্যাঁ কেন? না, এমনি বাইরে রেখেছে। আমাদের লোকেরা দাঁড়িয়েছিল না, আমাকে এমনি মিডিয়াতে অ্যাড্রেস করতেই হবে। আসছি দাদা। ওকে, বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই, ডিসক্লেমার, এর সাথে রাজনীতিকে জড়াবেন না। রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে যাই। আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহিরুহ বলা হয়, অর্থাৎ প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান, অন্যতম বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ, আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। কারণ প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না আপনারা, এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক, বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে যাক। আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি বিভিন্ন হলে চলছে, তারও আমরা সফলতা কামনা করেছি, ওনাকে বলেছি, এবং সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে। করতে আসিনি, আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেওয়া এবং ওনাকে অভিনন্দন জানানো। দেখুন, সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়। পার্টির নেতা যখন তিনি অভিনয় করতে জানেন, তিনি অভিনয়, সেখানে রাজনীতি থাকে না এবং থাকা উচিতও না। প্রত্যেক অভিনেতার আলাদা আলাদা আদর্শ মতাদর্শ থাকতেই পারে। উৎপল দত্ত এক মতাদর্শে বিশ্বাস করেন, তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রোপাগেশনের একটা জায়গা, কিন্তু অভিনেতা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায়, ইনি আমার পক্ষের, ইনি আমার পক্ষের না। রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেবো না বা নিতে দেবো না, এই যে মানসিকতা, এই মানসিকতা সহ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রি। দেখুন, আমি নিজে একজন ফিল্ম লাভার এবং আমি ওনার বহু সিনেমা দেখেছি। যে সিনেমার কথা বললাম কাকাবাবু সিরিজ, তার সবকটা আমার দেখা আছে। স্বাভাবিক, যখন ফিল্ম নিয়ে যখন আলোচনা হচ্ছে, যে কোনো আর 5টা বাঙালির মতো আমি তো সিনেমা দেখতে ভালোবাসি। সে সত্যজিৎ রায়ের সিনেমা হোক বা ঋত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিককালে আমাদের কৌশিকদা, সৃজিৎ, আরও অনেকে আছে, তাদের সিনেমা হোক। তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছে, এবং এতজন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন, যারা অনেকে পূর্ব পরিচিত, একজন প্রডিউসারও আছে যিনি প্রসেনজিৎ দার সিনেমা প্রডিউস করেছেন এক সময় আমাদের। তো স্বাভাবিকভাবে আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল, কোনো রাজনীতির আলোচনা। এখন আমরা রাজনীতি করতে আসিনি তো, আপনি ভুলিয়ে দিচ্ছেন। সব নেতা একরকম হয় না, কিছু নেতা সিনেমাও দেখে, সিনেমা নিয়ে আলোচনা করতে পারে, কেউ পাঁচালি পড়তে পারে। যাদের পাঁচালি পড়া দিচ্ছে তাদের পাঁচালি পড়তে দিন না। প্রথম কথা হচ্ছে 1 দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসে, যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ, যেন পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে। নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি, বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে, ইলেকশন কমিশন বলে আলাদা কোনো বস্তু হয় না। কারণ ইলেকশন কমিশনের
একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজ আগরওয়াল সম্ভবত, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদ বাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও রাজ্য সরকারের অফিসার, ইআরও রাজ্য সরকারের অফিসার, বিএলও রাজ্য সরকারের অফিসার। অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারি অফিসাররা কাজ করেছে। এরকম নয় যে তারা ইলেকশন কমিশন তাদেরকে বলে তারা করেছে। ভট্টাচার্য দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছেন, তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় একই ব্যক্তি। আজকে সেটা বাঙালি ছাড়া বোঝা সম্ভব নয়। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে না আনতে হয়েছে, বা কোথা থেকে এনেছে আমরাও জানি না। যদি এনে থাকে হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব না। ঠক বাঁচতে গা উজাড় হওয়ার যে অবস্থা, সেই ঠক বাঁচতে গা উজাড় হওয়ার মতো অবস্থা। ওখানে হয়তো নতুন কেউ অফিসার গেছে, সে গিয়ে হয়তো এগুলো নতুন মামদোবাজি করছে। আসলে কি, এই যে বাংলার বাড়ি বলে যেটা দেওয়া হয়েছে, বাড়ি ফাড়ি তো কেউ পাবে না। এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন? যাতে তৃণমূল কংগ্রেস নেতারা, লোকাল লেভেল নেতারা কারো কাছে 20,000, কারো কাছে 30,000 করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের ভোটে। সেই জন্য দিয়েছে। না, সে তো রাজ্য সরকারের অসহযোগিতার জন্য পশ্চিমবঙ্গে অ্যাট প্রেজেন্ট প্রায় 50-এর উপরে প্রকল্প বন্ধ হয়ে আছে। আপনারা চিংড়িঘাটের অবস্থাটাই দেখুন না কেন, মাত্র 300 মিটার পুরো দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্ট জুড়ে যাবে। মানুষের কত উপকার হবে ভাবুন। শুধুমাত্র রাজনীতির জন্য আজকে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের সরাসরি যোগাযোগটা হচ্ছে। 300 মিটার, অনলি 300 মিটার লেন।